জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 5ই জুলাই শনিবার। আজ যে মহাপ্রভু ঘরে ফেরার দিন। অনেক হলো মাসির বাড়ি ঘোরা। আজ মহাপ্রভু তার গৃহে পদার্পণ করবেন। আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের উল্টো রথের দিন। শাস্ত্র বলছে আমাদের কিন্তু এই দিনে একটু হলেও কিছু নিয়ম পালন করতে হয়। এই নিয়ম পালনের মধ্যে দিয়েই কিন্তু আমরা সংসারের শান্তি সুখ বজায় রাখতে পারি। এছাড়াও আজকের দিনে কিছু নিয়ম পালন করলে খুব সহজেই কিন্তু মহাপ্রভুকে তুষ্ট করা যায়। আমার ভিডিওর মাধ্যমেই সেই সামান্য কিছু নিয়ম আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট করব। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, জয় শ্রী জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি। আজ গুন্ডিচা মন্দির থেকে মহাপ্রভু ভাই বোনেদেরকে নিয়ে স্বয়ং নিজ গৃহে ফিরে এসেছেন। মা লক্ষ্মী কিন্তু অপেক্ষা করে আছেন তার জন্য। এতদিন ভগবান এবং তার ভাই বোনেরা মাসি বাড়িতে অনেক আদর পেয়েছে, কিন্তু মা লক্ষ্মী ভীষণ দুষ্ট। তাই বন্ধুরা, আমরা যদি আষাঢ় মাসের উল্টো রথের দিন সামান্য কিছু নিয়ম পালন করতে পারি তাহলে মা লক্ষ্মীর কৃপাও কিন্তু আমাদের ওপরে সর্বদা বজায় থাকে। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার করে নেবে। এই দিন সম্ভব হলে একবার গঙ্গা স্নান অবশ্যই করো। আর যদি গঙ্গা স্নান সম্ভব না হয়ে থাকে তাহলে কলের জলের মধ্যেই সামান্য গঙ্গার জল মিশিয়ে তাতে তুলসী পাতা এবং নিম পাতা দিয়ে অবশ্যই সপরিবারে স্নান করবে। সকাল সকাল কিন্তু জগন্নাথ দেবের দর্শন করেই দিনটা অবশ্যই শুরু করতে হবে। আজ জগন্নাথ দেবের প্রিয় ফুল পদ্ম, অপরাজিতা, জবা, টগর, মাধবীলতা অবশ্যই কিন্তু এই ফুলগুলো দিয়ে ভগবানকে পুজো দেবে। এছাড়া ভগবানের প্রিয় ফল কাঁঠাল যদি সম্ভব হয় ভগবানকে ভোগে নিবেদন করবে। এছাড়াও আপনারা যদি আজকে পরমান্ন তৈরি করে শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু ভগবান খুব সহজেই তুষ্ট হবেন। এছাড়াও কিছু সবজি রয়েছে যেইগুলো কিন্তু আজকের দিনে একটিবার হলেও যদি মুখে তুলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সৌভাগ্য বজায় থাকবে। এই দিন এই সবজিগুলো কিন্তু স্বয়ং শ্রী জগন্নাথ দেব খেয়েছিলেন এবং যারা এই দিনে এই খাবারটি খায় তারা কিন্তু জগন্নাথ দেবের কৃপায় সুস্থ নিরোগ এবং ভাগ্যশালী হন। কারণ উল্টো রথযাত্রায় আমাদের এই নিয়মগুলো না মানলে কিন্তু রথযাত্রা কখনোই সম্পন্ন হয় না। ফলে শ্রী জগন্নাথ দেবের কৃপাও কিন্তু লাভ করা হয় না। কারণ এই রথযাত্রা তখনই সম্পন্ন হয় যখন আমরা এই দিনে সামান্য কিছু হলেও নিয়ম পালন করতে পারি। রথযাত্রার দিনে ভগবানের ভোগে তুলসী পত্র এবং গলায় তুলসী মালা ও গোলাপের মালা দিতে কিন্তু কেউ একদমই ভুলবে না। যদি তোমরা উল্টো রথে যাও তাহলে কিন্তু একবার হলেও রথের দড়ি স্পর্শ করো। রথের দড়ি টানলেও কিন্তু অনেক পুণ্য লাভ হয়। তাহলে বন্ধুরা, তোমাদের একবার জানিয়ে দিই রথের দড়ি টানলে কি কি পুণ্য লাভ করা যায়। জগন্নাথ দেবের রথের যেমন নাম রয়েছে তেমন কিন্তু রথের দড়িরও নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী
এবং বলভদ্র রথের নাম হচ্ছে বাসকী। হিন্দু শাস্ত্র মতে রথের দড়ি স্পর্শ করলে বা টানলে মহাপুণ্য লাভ করা যায় এবং পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য কিন্তু এই দিনে অনেকেই রথের চাকার নিচে নিজের প্রাণ বিসর্জন করে। হিন্দু মতে মানা হয় আজকের দিনে প্রাণ ত্যাগ করলে শ্রীকৃষ্ণ লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পাওয়া যায়। এছাড়া এই দিনে রথ টানলে বা জগন্নাথ দেবকে দর্শন করলে সব পাপ মোচন হয়, এই বিশ্বাস রয়েছে ভক্তদের মাঝে। আজকের দিনকে কিন্তু লক্ষ্মী বিজয় দিবস হিসেবেও মানা হয়। জগন্নাথ দেব যখন মাসির বাড়ি যান, মা লক্ষ্মী অভিমান করেন। উল্টো রথের দিন তিনি অভিমান ভেঙে স্বামীকে ফিরিয়ে আনেন, তাই একে লক্ষ্মী বিজয় নামে ডাকা হয়ে থাকে। রথযাত্রার পূর্ণতা ঘটে উল্টো রথেই। শুধু রথ বেরোনো নয়, ফিরে আসা সমান গুরুত্বপূর্ণ। উল্টো রথ ছাড়া রথযাত্রা একদমই অসম্পূর্ণ। তাই ধর্মীয় দৃষ্টিতে এর গুরুত্ব অপরিসীম। আজকের দিনে একটিবার হলেও তোমরা তুলসী তলায় জল দান করে একটি প্রদীপ প্রজ্বলন করবে। এছাড়া আজকের দিনে কোনো আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই ঘরে তুলবেন না। আজকের দিনে মদ্যপান থেকে বিরত থাকুন। এছাড়া বন্ধুরা, উল্টো রথের দিন কিন্তু একটি শুভ দিন হিসেবেও মানা হয়। অনেকে আজকের দিনে শুভ কাজ যেমন পৈতে, বিবাহ, অন্নপ্রাশন এই কাজগুলি কিন্তু করে থাকেন। শ্রী জগন্নাথ দেবের নাম নিয়ে একটি কমেন্ট করে অবশ্যই যাবেন। এই দিন আপনারা সন্ধেবেলাতেও দুটি কাজ করলে সবসময় প্রভুর আশীর্বাদ চিরবজায় থাকবে। এই দিন যদি আপনি দুটো জিনিস কিনে আনতে পারেন এবং সন্ধেবেলায় এক ঘটি জলে দুটি জিনিস মিশিয়ে রাখতে পারেন, তাহলে সারা বছর জগন্নাথ দেব আপনার গৃহে স্থিত হয়ে থাকবে। তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু কাজ আমাদের ভাগ্য খুলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই কার্যগুলি করার ফলে আমাদের ভালো সময় শুরু হয়ে যাবে। আমাদের জীবন থেকে খারাপ সময় দূর হয়ে গিয়ে ভালো সময় আসবে। তাই আপনি যদি চান প্রভু শ্রী জগন্নাথ ও মা লক্ষ্মীর আশীর্বাদের কৃপায় আপনাদের নিজেদের একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, আপনাদের প্রচুর অর্থ হোক, আপনাদের জীবন তথা আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের দিনে তুলসী মঞ্জুরি বা তুলসীপত্র আপনার মানিব্যাগে যদি রাখতে পারেন তাহলে কিন্তু কখনোই লক্ষ্মী ছাড়া হবেন না। হিন্দু ধর্মের বিশ্বাস যে তুলসী বৃক্ষে শ্রীকৃষ্ণ বিরাজমান। তুলসী গাছের পূজা অর্চনায় মানুষের দুর্ভাগ্য নাশ হয়, বাড়িতে ভগবান এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। বন্ধুরা, আজকের দিনে কোনো গরিব দুঃখী যদি আপনার বাড়িতে আসে তাহলে কিন্তু কখনোই তাকে তাড়িয়ে দেবেন না বা খালি হাতে ফেরত যেতে দেবেন না। আপনার সাধ্য মতন তাকে কিছু দান করুন এবং আজকের দিনে অবশ্যই গোমাতাকে সেবা দিন। আপনার ঘরে রান্না করা যে কোনো খাবার আজকে কোনো ভিক্ষুককে দান করলে মা লক্ষ্মী স্বয়ং আপনার ওপরে কৃপা করবে। আজকের দিনে বাড়ি থেকে কোনো অবলা জীবকেও কিন্তু তাড়িয়ে দেবেন না। যদি সম্ভব হয় আজকের দিনে ভগবান শ্রী জগন্নাথ দেবকে পরমান্নের ভোগ নিবেদন করুন। পরমান্ন হচ্ছে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ, যাকে ওড়িয়া ভাষায় মিঠা ভাতও বলা হয়ে থাকে। এই ভোগ কিন্তু শ্রী জগন্নাথ দেবের অতি প্রিয়। তাই আজকের দিনে আপনি যদি ভগবানকে এটা নিবেদন করতে পারেন
তাহলে ভগবান আপনার প্রতি কিন্তু তুষ্ট হবেন। এবং আজকের দিনে কিন্তু রথযাত্রার পাশাপাশি রথের দড়ি টানা কিংবা স্পর্শ করতে একদমই ভুলবেন না। রথের দড়ি স্পর্শ করলে বা টানলেও কিন্তু মহাপাপ থেকে মহাপুণ্য লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের দিনে মনে রেখে এই কাজগুলো অবশ্যই করবেন। এবং আরও একটি কাজ যেটি করবেন না সেটি হলো আজকের দিনে কোনো রকম টাকা পয়সা কাউকে ধার দেবেন না। এবং আপনার পরিধান করা কোনো গয়নাও কিন্তু কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী গৃহছাড়া হয়ে যায়। উল্টো রথের দিনে আপনারা ভুল করেও কিন্তু কলমি শাক মুখে তুলবেন না কিংবা বাড়িতে আনবেন না। এই শাকই কিন্তু আপনাদের জীবনে বিপদ হয়ে আসতে পারে। তাই নিজে বা সপরিবারের কেউই আজকের দিনে কলমি শাককে অবশ্যই এড়িয়ে চলুন। আজকের দিনে আরও একটি কাজ যেটা আপনারা করবেন সেটি হলো সন্ধেবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে মহাপ্রভুকে স্মরণ করুন। এই দিন কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ পাওয়া যায় এবং ঘর থেকে নেগেটিভিটি দূর হয়ে যায়। এই দিন একটি গোটা নারকেল হাতে নিয়ে মন থেকে কষ্ট বা শত্রুর কথা চিন্তা করে তারপর সেটি গঙ্গা কিংবা যে কোনো নদীতে ভাসিয়ে দিন। এই দিন বিশ্বাস করা হয় এর ফলে বাধা কেটে যায় এবং শত্রুর দমন ঘটে। আপনার জীবনে চলা সমস্ত বাধা বিপত্তি জলের সঙ্গে ভেসে চলে যায় এবং সৌভাগ্য ও উন্নতির দরজা খুলে যায়। ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এই দিন নিজ গৃহে ফিরে আসেন। সুতরাং বন্ধুরা, এই দিনগুলিতে আপনি যদি এই উপায়গুলি করে থাকেন তাহলে আপনার সংসারে চিরশান্তি বজায় থাকবে এবং ভগবানের কৃপা লাভ করবেন। শ্রী জগন্নাথ প্রভুর নাম নিয়ে জয় শ্রী জগন্নাথ বলে আজকের ভিডিও শেষ করব। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।